আপনাদের বাজার সম্পর্কে অভিযোগ দিয়েছে, অভিযোগ আছে আপনি মূল্য তালিকা কেন ওখানে রাখছেন? আপনি বের করেন, মূল্য তালিকাটা বের করেন। আজকে কয় তারিখ বলেন? 19 তারিখ। তা আপনি 9 দিন পিছিয়ে আছেন, কেন লিখেননি? এটা প্রতিদিন লিখতে হয়, আপনি জানেন না? জানেন? আপনি মাত্র এসছেন, এটা বললে হবে না। দুপুর 1টা বাজতেছে। আপনার মুসুরির ডাল কত কেজি বলেন তো? এই মূল্য তালিকা এইভাবে হবে না, কি করতে হবে? প্রতিদিন আপনাকে আপডেট করতে হবে। তাহলে এইটা শুধুমাত্র প্রদর্শন না করেন, যদি এটা আপডেট না করেন 50,000 টাকা জরিমানা আছে, 1 বছরের জেল আছে। তাহলে আপনি যে এত সুন্দর একটা বোর্ড রেখেছেন কিন্তু এটা নিয়ম মতো লিখছেন না, এটা তো অনুচিত, এটা আইন ভঙ্গ। 50,000 টাকা জরিমানা করলে আপনার বিজনেস টিকবে? তাহলে আপনি কেন এই ভুল করেন? 9 দিন ধরে আপনার মনে থাকবে না কেন? এটা কালকের ডেট থাকলে আমি বুঝতাম যে আপনি আজকে ভুলে গেছেন, আমি হয়তো বুঝতাম। আমি যাওয়ার পর আপনি ঠিক করবেন। ওজন মেশিনে বিএসটিআর যে স্টিকার, আমাকে এটা দেখান, একটু দেখান। আপনি কি কমিটির? উল্টান, দেখান আমাকে, উল্টিয়ে দেখান। এটা না, এই পাশে দেখি। হ্যাঁ, এটা উল্টিয়ে দেখান, পুরাটা উল্টিয়ে দেখান। এই যে একেবারেই এটা নিষিদ্ধ ব্যবহার করা, কারণ বিএসটিআই কে দিয়ে এটা ক্যালিব্রেশন করাইতে হয়। আপনাদের মার্কেটে এসে সবারটা একসাথে সবাই মিলে করিয়ে নেবেন, এটাই নিয়ম। বিএসটিআই আজকে যদি টেস্ট করে 1 বছর পরে আরেকটা ডেট দিবে, সেই ডেটে আপনাকে আবার টেস্ট করাতে হবে, এটাই নিয়ম। এই নিয়মের ব্যত্যয় ঘটলে আপনি এই মেশিন ব্যবহার করতে পারবেন না। আমি আপনাকে বলে গেলাম, আজকে সতর্কতামূলক জরিমানা করেছি, ভবিষ্যতে কি করব? জরিমানা করব না, আমি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিব। আর সাময়িকভাবে বন্ধ করার পরেও যদি কাজ না হয় তাহলে আমরা স্থায়ী বন্ধের নির্দেশ দিব। বুঝতে পারছেন? আপনার এটা পুনর্পরীক্ষার তারিখ চলে গেছে 7/7/2023। 1 বছর পার হয়ে গেছে, 1.5 বছর, প্লিজ 1.5 বছর ধরে আপনার এই মেশিন ক্যালিব্রেশন করানো হয় নাই। তার মানে এটা অননুমোদিত মেশিন, আপনি এটা ব্যবহার করতে পারবেন না এবং এটি অপরাধ। এটার জন্যই 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায়। এই কাজটা কেন করেছেন? না না, আপনি এই স্টিকারটা তো পড়ার কথা, এটা দেখা যাচ্ছে। এটা কিন্তু খালি চোখে দেখা যায়, এটা কিন্তু মেশিন খুলে দেখতে হয় না। এটা কিন্তু রকেট সায়েন্স না, এটা কিন্তু আপনার বোঝার কথা। আপনি শিক্ষিত, আপনি এটুকু তো পড়তে পারেন। তাহলে এটা কি আপনার সচেতনতার অভাব? এটা ইগনোরেন্স। এরকম ইগনোরেন্স করতে জন্য তো আপনাদের বাজারের বিরুদ্ধে অভিযোগ আসছে। তো ভবিষ্যতের জন্য কি সচেতন হবেন? হ্যাঁ, ভুল হবে না তো? দুজনকে 5,000 করে ফাইন করলাম। ডিম কত করে বিক্রি করতেছেন? আচ্ছা, তাহলে 145 করে বিক্রি করছেন। কত করে কিনেছেন? 40। কোন বাজার থেকে? কারণ বাজার থেকে। একটু কাগজটা দেখাতে হবে, কাগজ দেখান। কেন কাগজ নাই? ফ্রি আনছেন? না না, এটা কি ডোনেশন দিছে আপনাকে? টাকা দিয়ে আনছেন না? না না, আপনি এইসব উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি তো টাকা দিয়ে আনছেন, ফ্রি তো না। তাহলে আপনি বলবেন আমি টাকা দিয়ে ডিম নিচ্ছি, আমাকে কাগজ দেন। আপনার ডিমের দাম সরকারি রেটের চেয়ে বেশি নাই, কিন্তু আপনাকে তো নিয়ম মানতে হবে। এখন যদি এসে আমি বেশি পেতাম, আপনি কাগজ দেখাতে না পারতেন, আপনার কিন্তু জরিমানা হতো। আপনাদের কিন্তু সচেতনতার অনেক অভাব। এই যে আপনি শোনেন, ডিমের দাম সরকারি রেটের সাথে সামঞ্জস্য আছে বলে আমরা কিছু বলছি না, কিন্তু যদি বেশি থাকতো আপনি কিভাবে প্রমাণ করতেন যে আপনি বেশি দামে কিনছেন? তখন আপনাকে ভাউচার দেখাতে হতো না? তাহলে যদি ভাউচার দেখাতে না পারেন, এটাও কিন্তু একটা অপরাধ। অতএব ভবিষ্যতে আপনি তো ফ্রি আনতেছেন না, টাকা দিয়ে আনতেছেন না। ফ্রি দিলে না সে বলবে আপনি ভাউচার নিলেন না নিলে নাই, কিন্তু আপনি টাকা দিয়ে আনতেছেন, ওটার একটা প্রমাণ থাকতে হবে যে আপনি এত টাকা করে এনেছেন। আমি সচেতন করে গেলাম, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যান। আর মূল্য তালিকা লিখেছেন, সেটার জন্য ধন্যবাদ। ঠিক আছে? একরকম। ওটা পাবনার, এটা আচ্ছা 110। আপনি কোথা থেকে কিনছেন? পাইকারি? রায়ের বাজার আর কৃষি মার্কেট। ও, ভাউচার আছে আপনার কাছে? ভালো। আর আলু কত? আলু 65 টাকা বিক্রি করছেন? সত্যি? দেখি কার কাছ থেকে আনছেন। 58 টাকা করে কিনেছেন, তাহলে বিক্রি কত? আপনার যাতায়াতে খরচ কত পড়ে? কেজিতে 2 টাকা। চেষ্টা করবেন যত নিম্নে করা যায়। আর রসুন কত? 240। আদা? ওইটা 160। চায়নারটা?
280 260 আর ওটা 200 160 এটা হচ্ছে কি কেরালার আদা। তাহলে কি সবজির দাম ঠিক আছে এখন সহনীয় পর্যায়ে আছে আর কোন সংকট আছে তার মানে যেখানে যাচ্ছেন কিনতে পারতেছেন কোনো কিছুর দাম কি অনেক বেশি মনে হচ্ছে কমেছে সব আপনাদের বাজার নিয়ে তো অভিযোগ আছে সেজন্য তো আমরা মনিটরিং এ আসছি বিএসটিআই এর একটা লোগো থাকার কথা কাগজ স্টিকার কেন নাই কে দিবে হ্যাঁ আপনি ব্যবসা করতে আপনাকে জানতে হবে আপনার মেশিন আপনাকে এটা ক্যালিব্রেশন করাতে হবে প্রতি বছরে একবার করাতে হয় বিএসটিআই লোকের সাথে যোগাযোগ করবেন ওনারা এসে করে দিয়ে যাবে এটা ঘুরান মেশিনটা ঘুরান আপনি পুরোটা খোঁজেন আগে আছে নাকি দেখেন স্টিকার আপনি নিজেই খোঁজেন উপরে নিচে হ্যাঁ উল্টান ভেরিফাই করতে হবে বিএসটিআই কে দিয়ে এখানে ওনারা স্টিকার লাগিয়ে দিয়ে যাবে পরীক্ষার তারিখ এত পুনর্পরীক্ষার তারিখ মানে পরবর্তী পরীক্ষার তারিখ 1 বছর পরে এখানে স্টিকারে লেখা থাকবে সেই তারিখের মধ্যে প্রতি বছর এটা করাতে হয় এটা নিয়ম বোঝাতে পারছি এর ব্যত্যয় ঘটলে 50,000 টাকা জরিমানা 1 বছরের জেল আপনাদের বাজার নিয়ে অভিযোগ আসতেছে ওজন নিয়ে সমস্যা মূল্য তালিকা থাকে না বিভিন্ন মূল্য নিয়ে সমস্যা এই জন্য আমাদের মহাপরিচালক মহোদয় আজকে এই বাজারে মনিটরিং করার নির্দেশনা দিয়েছে সেই মোতাবেক আমরা এসেছি 3 জনকে জরিমানা করেছি সতর্কতামূলক আর আপনাদের সবাইকে বলে গেলাম আপনি কিন্তু সঙ্গে সঙ্গে ছিলেন জানলেন সবাইকে নিয়ে বসে সমিতি কমিটি এগুলো কোনো ব্যাপার না সবাই সচেতন হলে সবাই যে মালিকরা বসেই তো করা যায় ঠিক আছে এই যে বলে গেলাম বাবু তাহলে কি করতে হবে এটা মেনে চলতে হবে নালে কিন্তু জরিমানা হবে মনিমিয়া বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি মনিমিয়া বাজারে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বাজার তদারকি পরিচালিত হচ্ছে এই বাজার অভিযানে 3টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে আপনাদের বাজারের জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ মনিটরিং থেকে যেটা আমরা বুঝতে পারলাম আপনাদের কারো মেশিন 1-2 জন ছাড়া কারো ওজন পরিমাপক মেশিনটি বিএসটিআই কর্তৃক ক্যালিব্রেশন করা হয়নি কারো 1.5 বছর 2 বছর অথবা কেউ কখনোই করাননি এইরকম মেশিন কিন্তু ব্যবহার করা আইনে নিষেধ আছে হ্যাঁ এই সকল মেশিন যেটা বিএসটিআই অনুমোদন করেনি এটা যদি আপনি ব্যবহার করেন এখানে কি হয় ওজনে কারচুপির সুযোগ থাকে সুতরাং আপনারা এই ধরনের অপরাধ করবেন না আপনাদের বাজারে কমিটি থাকুক বা না থাকুক সবার কাছে কিন্তু ওজন মেশিন আছে তাই না তো আপনি কমিটির দোহাই দিয়ে তো বাঁচতে পারবেন না যদি আইন ভঙ্গ করেন তখন কি হবে জরিমানা হবে শুধু ওজন মেশিনের জন্যই 50,000 টাকা জরিমানা আছে 1 বছরের জেল আছে ঠিক আছে তাহলে কি করতে হবে সবাই মিলে 4-5 জন মিলে একটু বিএসটি এর সাথে যোগাযোগ করে সবার মেশিন একই দিনে আপনারা ক্যালিব্রেশন করিয়ে নেবেন বিএসটি একটা স্টিকার লাগিয়ে দেবে সেই স্টিকারে আবার কি পরবর্তী 1 বছর সময় আজকে টেস্ট করলে আগামী বছর এই দিনের আগের দিন এর মধ্যে আপনাদেরকে আবার এটা টেস্ট করাতে হবে আপনারা যোগাযোগ রাখবেন বিএসটিআই থেকে লোক এসে আপনাদের এগুলো করে দিয়ে যাবে আমি কি বোঝাতে পারছি